দেখে দাদা অমিত স্যার বক্তব্য নিয়ে কি বলবেন? উনি বলছেন 5 তারিখে বোর্ড গঠন করবে এবং বাবরি মসজিদ হতে দেবে না। বাবরি মসজিদ কি হবে? বাবরি মসজিদের 101 কিলোমিটার দূরে যে বিজেপির নেতা আসবে তাদেরকে জেসিপি দিয়ে 10 ফুট করে গর্ত করে জীবন্ত পুঁতব। আমি হুমায়ুন কবির জীবন্ত পুঁতব। সে বিজেপি আসুক, আরএসএস আসুক, আর তৃণমূলের চটি চাটারা আসুক, যে আসবে, আমি হুমায়ুন কবির বেঁচে থাকতে যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে রাখবে, বাবরি মসজিদ যে এনএইচের ধারে হচ্ছে, কাজ চলছে, কাজ চলবে, কোনো মামার ক্ষমতা নাই, কোনো বিজেপির ক্ষমতা নাই, কোনো টিএমসি চটি চাটার ক্ষমতা নাই আমার বাবরি মসজিদের কমপ্লেক্সের 1 কিলোমিটার দূরে পৌঁছায়। যে আসবে, অর্জুন সিং বলেছিল অযোধ্যায় ভেঙেছি 92 সালে 6 ডিসেম্বর, আবার হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ করছে, ভাঙবো। আমি অর্জুন সিংকে বলেছিলাম তোকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতবো, এটা আমি বলেছি। আবার বলছি, অমিত শাহ দলের যে কেউ আসবে, আমি হুমায়ুন কবির আমার মুসলিমদের সাহায্যে, মুসলিমদের টাকায়, আমি ওখানে 13 বিঘি জায়গা, প্রায় 10 কোটি টাকার উপর দাম পড়েছে, 10 কোটি টাকা দান এখনো পাইনি, 10-এর নিচে আছে, কিন্তু ইট নিয়ে, পাথর নিয়ে, রড নিয়ে, বালি নিয়ে 10 পার হয়ে যাবে, কিন্তু ওগুলো তো এখনো ওখানে মজুত আছে। কিন্তু টাকা 8-8.5 কোটি পেয়েছি, কিন্তু 10 কোটির উপর জায়গা কিনেছি। 13 বিঘি জায়গার উপরে বাবরি মসজিদ হবে। 10,000 থেকে 12,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। এখনো জুম্মা হয়। 6 ডিসেম্বর শনিবার ছিল, সেদিন ওপেনিং করেছি, মানে ভিত্তি স্থাপন করেছি। তারপরে জুম্মা থেকে প্রতি জুম্মাতে ওখানে নামাজ হয়। ঈদের টাইমেও হয়েছে, আবার রোজার টাইমেও হয়েছে, এখনো প্রতি জুম্মায় নামাজ হচ্ছে। আমি বলছি, এরা রাম মন্দির করছে, এরা জগন্নাথ ধাম করছে, এরা দুর্গায়ন করছে, মহাকাল মন্দির করছে, আমরা মুসলমানরা কেউ বাধা দিতে যাইনি। আমাদের বাবরি মসজিদ করব না কার নামে মসজিদ করব, সেটা মুসলমানদের অধিকার আছে, সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। এরা হাইকোর্টে গেছিল, আটকাতে পারেনি, সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানেও আমি জয়লাভ করেছি। এরপর যদি আমার সঙ্গে কেউ গায়ের জোর দেখাতে আসে, আমি তো বলছি 10 ফুট করে গর্ত করব। আমাদের কবরের গর্ত হয় মাত্র 5.5 ফুট, আর এদের 10 ফুট করে গর্ত করে জ্যান্ত পুঁতে দেব।